আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিএমএস এডুকেশন পক্ষ থেকে সে টু ফাংশনের ক্লাস পর্ব নম্বর 2 2.1 সরাসরি অনুশীলনী থেকে আমরা প্রশ্ন বা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখবো অনুশীলনী 2.1 এক নম্বরের ক নম্বর নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে সেট গঠন পদ্ধতি আমরা জানি দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো গঠন পদ্ধতি। তো আমাদের এই জায়গায় সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে বলতেছে সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন দেখেন x belongs to n, মানে x belongs to n মানে কি, n হলো স্বাভাবিক সংখ্যা, আর xটাতে x এর যেই সংখ্যাটা হবে সেটা হবে n এর উপাদান বা n এর সদস্য সংখ্যা। মানে belongs to দ্বারা বুঝাইতেছে, x belongs to n দ্বারা বুঝাইতেছে যে x এর যে সংখ্যাটা থাকবে বা যে উপাদানটা থাকবে সেটা থাকবে n এর সদস্য সংখ্যা। এখন x টাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা 9 থেকে বড় হবে, এবং যদি ওই সংখ্যাটাকে x এর ওই মানকে আমরা ঘন করি তাহলে ওইটা 130 থেকে ছোট হবে। মানে x এর যে মানটা আমরা এই সেটের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিব, ওই মানটাকে যদি আমরা বর্গ করি তাহলে 9 থেকে ছোট হতে হবে, এবং ওই মানটাকে ঘন করলে 9 থেকে বড় হতে হবে, এবং ওই মানটাকে যদি ঘন করি 130 থেকে ছোট হতে হবে। এখন আমরা এই সেটটাকে, তার মানে এই সেটের অর্থ কি দাঁড়ালো, যারা x এমন একটি সেট যে সকল উপাদান স্বাভাবিক সংখ্যা, যে সকল উপাদান স্বাভাবিক সংখ্যার বর্গ করলে 9 থেকে বড় এবং গণ করলে 130 থেকে ছোট, সে সংখ্যাগুলো সেট হবে আমাদের এই ক নম্বরের সমাধান। আচ্ছা, তাহলে আমরা যদি n তো আমরা বুঝি স্বাভাবিক সংখ্যা, এখন যদি আমরা একটু লিখি যে সকল স্বাভাবিক সংখ্যা কে বর্গ করলে, প্রথমে কি করতে হবে, বর্গ করলে 9 থেকে কি হবে, বড় হবে, মানে x স্কয়ার গ্রেটার দেন 9, মানে 9 থেকে বড় হবে, 9 থেকে বড়, এবং কি হবে, ঘন করলে 130 থেকে ছোট হবে, ঘন করলে 130 থেকে ছোট হবে। আচ্ছা, এখন যদি স্বাভাবিক সংখ্যা কোনগুলো হয়, স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা ধরতে পারি 1 থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আমরা যেতে পারি সবগুলোই হবে আমাদের স্বাভাবিক সংখ্যা। কিন্তু এই স্বাভাবিক সংখ্যা তো আমরা সবগুলো নিতে পারবো না, আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে যে স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 9 থেকে বড় এবং 130 থেকে ছোট, এই দুইটার মধ্যে হবে ওই সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যার সেটকে প্রকাশ করতে পারবো। এখন যদি আমরা x সমান 1 ধরি, মানে x তো স্বাভাবিক সংখ্যার সদস্য, তাহলে স্বাভাবিক সংখ্যা কি, প্রথমে যদি আমরা লিখে নিই এখানে n সমান কি হতে পারে, মনে করেন যে n সমান 1, তারপরে আমরা 2 ধরলাম, 3 ধরলাম, 4 ধরলাম, 5 ধরলাম, 6 ধরলাম, 7 ধরলাম, এভাবে স্বাভাবিক সংখ্যা চলতে থাকবে, এভাবে আমাদের স্বাভাবিক সংখ্যাটা চলতে থাকবে, শেষ হবে না। এখন আমরা যদি প্রথমে x এর মান, অতএব x এর মান যদি আমরা ধরি যে 1, তাহলে x সমান 1 হলে x স্কয়ার সমান কত, x স্কয়ার সমান 1 কে স্কয়ার করলে হয় 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1 হয়, যা 9 থেকে কি বড় হয়, 1 9 থেকে বড় নয়, মানে 1 গ্রেটার দেন 9, মানে 1 9 থেকে বড় নয়। এবং যদি আমরা দ্বিতীয় শর্ত দেখি তাহলে আমরা দ্বিতীয় শর্তে ওই x এর ওই মানটাকে গণ করতে হবে, যদি গণ করি x কিউব সমান 1 কে যদি আমরা গণ করি, 1 কে গণ করলে 1ই হয়, 1 কে গণ করলে হবে 1, যা 130 থেকে ছোট। আমাদের দেখেন দুইটা শর্তের ভিতরে একটি শর্ত ঠিকই পূরণ হচ্ছে, কিন্তু একটি শর্ত পূরণ হয় নাই, তার মানে কি আমরা এই সংখ্যাটাকে, x এর এই সংখ্যাটাকে এই সেট গঠন পদ্ধতির
তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না। পরবর্তীতে যদি আমরা x সমান সমান 2 হয়, মানে 2 হলে x সমান সমান 2 হলে যদি এই 2টাকে আমরা বর্গ করি, দেখেন x স্কয়ার ইকুয়াল টু, তাহলে 2 এর যদি আমরা বর্গ করি, দেখেন 2 কে x এর মানটা কত 2 কে যদি আমরা বর্গ করি, তার মানে এই যে 2 স্কয়ার মানে হলো 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ, যা কিনা 2 গুণে 4 হয়, 4 হয়, যেটাতে 9, এটাও 9 থেকে বড় নয়। এবং দ্বিতীয় সত্য যদি আমরা দেখি যে এক্স কিউ, মানে এক্স এর যে মানটা 2, এটাকে যদি আমরা ঘন করি, তাহলে 2 কে যদি আমরা কিউব করি, দেখেন 2 কে যদি আমরা কিউব করি, 2 কিউব করলে 2 তিনবার গুণ, একবার, দুইবার, তিনবার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখেন 2 কে কিউব করলে আমরা 8 পাচ্ছি। তাহলে যে 8টা কিনা 130 থেকে ছোট। এবারও আমাদের দেখেন যে একই শর্ত পূরণ হয় নাই, অন্য একটি শর্ত ঠিকই পূরণ হয়েছে। আমাদের শর্তে বলা হয়েছে 2টা শর্তই পূরণ হতে হবে। আচ্ছা, এখন যদি আমরা x সমান সমান 3 হলে, x সমান সমান 3 হলে x কে যদি আমরা বর্গ করি, x স্কয়ার, x কে যদি আমরা বর্গ করি তাহলে হয় x স্কয়ার, আর x স্কয়ারের মান হলো 3 কে যদি আমরা বর্গ করি তাহলে দেখেন 3 কে বর্গ করলে হয় 3 স্কয়ার, মানে 3 স্কয়ার, 3 গুণ 3, মানে 3 3 9। এটাও 9 থেকে বড় নয়, 9 এর সমান হয়েছে, কিন্তু আমাদের বলা হয়েছে যে 9 থেকে বড় হতে হবে। x এর যে মান, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে সে মানটা 9 থেকে বড় হতে হবে, এটা বড় নয়। এবং যদি আমরা দ্বিতীয় শর্তে যাই, দেখেন এক্স কিউবের মান হলো যে আমাদের x এর মান হলো 3, তার মানে কি x এর যে মানটা 3, এটাকে যদি আমরা কিউব করি, তাহলে কিউব মানে হলো 3 তিনবার গুণ, 3 তিনবার গুণ, দেখেন 3 কিউব সমান সমান 3 গুণ 3, তার মানে এই যে 3 দুগুণে 3 তিরিকে 9, 3 9 27, যা কিনা 130 থেকে অবশ্যই ছোট। কিন্তু আমাদের এই জায়গায়ও একটা শর্ত পূরণ হয়েছে, তার মানে একটা শর্ত পূরণ হয়ে যদি আরেকটা শর্ত পূরণ না হয়, আমরা এটাকে নিতে পারছি না। তারপরে দেখেন x এর মান যদি আমি 4 ধরি, হলে x এর মান 4 হলে x স্কয়ার, তার মানে x এর মান 4 কে যদি আমরা বর্গ করি 4 4 16 হয়, 4 4 16, যা কিনা 9 থেকে অবশ্যই বড়। এবং আমরা যদি দ্বিতীয় শর্ততে যাই, দ্বিতীয় শর্ততে গেলে আমরা দেখতে পাবো যে যদি x কিউব মানে হলো 4 কে যদি আমরা কিউব করি, তাহলে 4 হলো 4 বার গুণ, 4 গুণ 4 গুণ 4, মানে সরি 4 কে কিউব করলে হবে 3 বার গুণ, তাহলে 4 4 16, 4 16 64, যা কিনা 130 থেকে ছোট। তাহলে দেখেন অবশেষে আমরা একটি শর্ত মাত্র পূরণ করতে পারছি। আমরা যদি আরো দেখি, আরো সামনে আগাই, দেখেন আরো যদি সামনে আগাই যে x সমান সমান যদি এখন আমরা 5 নিয়ে, কত নেই 5, এবং 5 হলে x সমান সমান 5 হলে x স্কয়ার, 5 কে যদি আমরা বর্গ করি 5 স্কয়ার, মানে 5 স্কয়ার মানে হলো 5 দুইবার গুণন, তাহলে 5 কে দুইবার গুণন করলে 5 5 25, যা কিনা 9 থেকে অবশ্যই বড়। এবং x কিউব, যদি x এর মানকে আমরা কিউব করি, 5 কে যদি কিউব করি, তার মানে হলো 3 বার গুণ, 3 বার গুণ, তাহলে দেখেন 5 5 25, 5 25 125, যা কিনা 130 থেকে অবশ্যই ছোট, 130 থেকে অবশ্যই। তাহলে দেখেন x সমান সমান 4 ধরার পরে আমাদের উভয় শর্তই পালিত হয়, যা কিনা 16 9 থেকে বড়। শর্ত অনুযায়ী 9 থেকে x স্কয়ার মানে বর্গের মান, যে সংখ্যাটা থাকবে তাকে বর্গ করলে 9 থেকে বড় হতে হবে, এবং যে সংখ্যাটা থাকবে তাকে গণ করলে ওই 130 থেকে ছোট হতে হবে। দেখেন 4 এবং 5 দিয়ে যদি আমরা দুইটা শর্ত পূরণ করতে চাই, তাহলে আমাদের উভয় শর্তই পালিত হয়। এখন আমাদের নিচে জায়গা না থাকে, আমরা উপরের প্রশ্নটা একটু মুছে ফেললাম। তাহলে আমরা এই জায়গা থেকে চলে যাবো একটু উপরে, দেখেন তাহলে যদি আবার x সমান সমান যদি 6 হয়, x সমান সমান 6 হলে তাহলে x স্কয়ার, 6 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 6 6 36, 6 6 36, যা কিনা 9 থেকে বড়। এবং আরেকটি শর্ত আছে, আমাদের গণ করতে হবে, x এর মানকে গণ করতে হবে। যদি গণ করি, গণ করলে 6 3 বার গুণ, 6 হয় 3 বার গুণ, 6 6 36 এবং 6, তাহলে এই দুটো যদি আমরা গুণ করি
6 6 36 6 হাতে আছে 3 3 6 18 আর 3 হয়ে যায় আমাদের 216, যা কিনা 130 থেকে ছোট নয়, 130 থেকে বড় হয়ে যায় 216। দেখুন 130 থেকে এটা ছোট নয়, তার মানে কি এরপর থেকে আমরা যতবারই সামনের দিকে এগোতে থাকবো, 7 নিবো, 8 নিবো, 9 নিবো, যতবারই নিবো ততবারই একটি শর্ত ঠিকই পূরণ হবে, অপর একটি শর্ত ততবারই পূরণ হবে না, মানে অপূর্ণ থেকে যাবে। তার মানে আমরা মনে করছি যে এখন আর আমাদেরকে এক্স এর মান ধরার প্রয়োজন নেই। তাহলে আমাদের কোন কোন সংখ্যা, মানে এক্স এর যে যে সংখ্যা ধরার পরে আমাদের শর্ত দুইটা পালিত হয়, দেখেন 1 এর সময় যদি আমরা ধরি, 1 এর সময় দেখেন একটি শর্ত পালিত হলে অপর একটি শর্ত পালিত হয়, তার মানে এটা নেওয়া যাবে না। তারপরে দেখেন 2, যখন এক্স এর মান 2 ছিল তখন একটি শর্ত পালিত হয় নাই, একটি শর্ত পালিত হয়েছে, তার মানে এটাও আমরা নিতে পারবো না। তারপরে দেখেন 3, যখন 3 নেই, এক্স এর বর্গ করলে হয় 9, কিন্তু আমাদের সমান হয়েছে, কিন্তু সমান বলে হয় আমাদের বলতেছে 9 থেকে বড় হতে হবে। তারপরে দেখেন একটি শর্ত পালিত হয়, একটি শর্ত পালিত হয় আর একটি শর্ত পালিত হয় না, এই জন্য এটাও আমরা নিতে পারবো না। দেখেন এক সমান যখন 4 তখন উভয় শর্তই পূরণ হয়, মানে এক্স কে বর্গ করলে 9 থেকে বড় হয় এবং ঘন করলে 130 থেকে ছোট হয়, তার মানে x সমান সমান 4 আমাদের গ্রহণযোগ্য। এবং x সমান সমান যখন 5 তখনও আমাদের উভয় শর্ত পালিত হয়, তার মানে যখন x সমান সমান 6 তখন একটি শর্ত পালিত হয়, অপর একটি শর্ত পালিত হয় না। তার মানে আমাদের এই পুরো অঙ্কের ভিতরে দুইটা সংখ্যা x সমান সমান 4 এবং 5, এই দুইটা সংখ্যাই উক্ত শর্ত দুটি পালিত করেছে। তার মানে অতএব আমরা যদি নির্ণয় সেট পেয়ে থাকি, দেখেন নির্ণয় সেট কত হতে পারে, নির্ণয় সেট হতে পারে যে কোন কোন সংখ্যা শর্ত পালিত করছে 4 এবং 5, তাহলে এই দুইটা সংখ্যাই হবে আমাদের নির্ণয় সেট, উক্ত গঠন পদ্ধতি সেটের তালিকা পদ্ধতি সেট। আমরা এই মুহূর্তে যে অঙ্কটি সমাধান করেছি আশা করছি সকলেই বুঝতে পেরেছে। আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ওই অঙ্কের অনুরূপে আমি একটি অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটি বা ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই এই অঙ্কটি সমাধান করে একটি ফটো তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, দেখে নিব যারা যারা ক্লাস করছেন এবং যারা যারা বুঝেছেন। যদি আপনারা এই অঙ্কটি সমাধান করতে পারেন তাহলে বুঝবো যে আমার ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এই ক্লাসটি আমার ওই জায়গায় ছিল এক্স স্কোয়ার, শুধু এই স্কোয়ারের জায়গায় এই জায়গায় দেওয়া হয়েছে কিউ, এবং গেটার দেন ঠিকই আছে, এবং ওই জায়গায় দেওয়া ছিল একটি সংখ্যা, এই জায়গায় সংখ্যাটা চেঞ্জ করে 25 হয়েছে, এবং ওই জায়গায় এবং এর পরে যে শর্তটা দেওয়া ছিল ওইটা ছিল কিউ, এবং লেস দেন ঠিকই ছিল, সংখ্যাটি ছিল 130, যা কিনা দেওয়া হয়েছে 264। তার মানে সংখ্যার শুধু একটু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং অঙ্কের যে ক্যাটাগরি সম্পূর্ণ ওই অঙ্কের মতো করে আপনারা করলে অবশ্যই আশা করি অঙ্কটি আপনারা সুন্দর মতো এবং সঠিকভাবে করতে পারবেন। তাহলে আমার যে অঙ্কটি করানো হয়েছে ওই অঙ্কটি এবং এই অঙ্কটি আপনাদের সবার হোমওয়ার্ক রইল, আপনারা সবাই করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কে করতে পেরেছেন। বিএমএস এডুকেশনে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।